মাদ্রাসা বোর্ডে ফাজিলে রাজ্যের সেরা দুয়ে বসিরহাট। স্কুলে জয় জয়কার। মাধ্যমিকের ফলাফলের পরেই আজ পশ্চিমবঙ্গেও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাধ্যমিক সমতুল্য আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল ও হাই মাদ্রাসার ফল প্রকাশিত হয়েছে। মাদ্রাসা বোর্ডের ফলাফলেও নজর কাড়ল বসিরহাটের স্কুল। উচ্চ মাধ্যমিক সমতুল্য ফাজিল পরীক্ষায় রাজ্যের প্রথম ও দ্বিতীয় স্থানে দুই সেরা কারিগর আল্লামা রুহুল আমিন স্মৃতি বিজড়িত বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসায়। মাদ্রাসা বোর্ডে উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিলে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র শহীদুল সাপুই 558 নম্বর, যা 93.2% পেয়ে রাজ্যের সেরা। অপরদিকে একই মাদ্রাসা থেকে মোস্তাফিজুর রহমানের প্রাপ্ত 557 নম্বর, যা রাজ্যের দ্বিতীয় স্থান দখল করেছে। উচ্চ মাধ্যমিক সমতুল ফাজিল এ রাজ্যে প্রথম ও দ্বিতীয় সেরা একই বিদ্যালয় থেকে উঠে আসায় স্বাভাবিকভাবে উৎসবের মেজাজ বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসায়। স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম মোল্লা জানান, স্কুল থেকে একই সঙ্গে দুজন ছাত্র সেরা হওয়ায় আমরা খুশি। স্কুল থেকে 100% ছাত্রছাত্রী ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ফাজিল পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে শহীদুল সাপুই। তার বাবা সায়েদ আলী সাপুই পেশায় রিক্সা চালক। সে ইসলামিক ইতিহাসে 97, বাংলাতে 92, ইংরাজিতে 91, ইসলামিক স্ট্র্যাটেজিতে 90, থিওলজিতে 96 এবং আরবিতে 93 স্কোর তুলেছে সে। দ্বিতীয় স্থান অধিকারী মুস্তাফিজুর রহমানের বাবা বাকিবিল্লা মোল্লা পেশায় কৃষক। ইসলামিক ইতিহাসে 97, বাংলাতে 92, ইংরাজিতে 91, ইসলামিক স্ট্র্যাটেজিতে 91, থিওলজিতে 94 ও আরবিতে 91 স্কোর তুলেছে। দুজনে ভবিষ্যতে ইসলামিক স্কলার হতে চায়। মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সম্পাদক জাহির হোসেন সর্দার জানান, মাদ্রাসা থেকে এমন ফলাফল আমাদের আগামীতে পড়াশোনার মান বাড়াতে সাহায্য করবে। কি বললেন ওই কৃতি দুই ছাত্র সহ মাদ্রাসা ম্যানেজিং কমিটির সম্পাদক ও প্রশাসনিক প্রধান, শুনতে আমাদের সাথে থাকুন। ছাত্ররা যে এই ভালো উত্তীর্ণ নাম্বারটা পেয়েছে উচ্চ মাধ্যমিকে, যে ফার্স্ট আর সেকেন্ড, আমাদের বিশাল গর্বের দিন। আমরা চাই যে আমাদের আরও ছাত্র যারা আছে এদের মতন প্রত্যেক ছাত্র যেন এরকম ভালো নাম্বার করতে পারে। আমরা চাবো মাস্টারদের যত রকমভাবে সুযোগ সুবিধা দিতে, ছাত্রদের যত রকম সুযোগ সুবিধা দিতে, যে মাস্টাররা যেন যেভাবে পড়ানোর দরকার, যে ঘর দরকার বা ভালো রুম দরকার বা ভালো পড়ার দরকার, ভালো বইয়ের দরকার, মাস্টারদের যদি কোনো অসুবিধা থাকে সেইগুলো আমাদের প্রয়োজন, আমরা ওদের মেটাবো। আর ছাত্রদের যদি কোনো প্রবলেম থাকে আমাদের কাছে যদি ছাত্ররা বলে, আমরা চাবো ছাত্রদের আরও বেশি করে তাদের সুযোগ সুবিধা করে দিতে, কোনো যেন তাদের অসুবিধা না হয়। সে তাদের যে কোনো প্রয়োজন হোক, বইয়ের প্রয়োজন হোক বা টিচারের যদি পড়ার প্রয়োজন হোক। আজকে এদের দুজনের থেকে আমাদের সব ছাত্রদের শিক্ষা হয়েছে যে আজকে যদি আর তারা চেষ্টা করে আরও ভালো নাম্বার করতে পারবে। এরকম প্রত্যেক বছর প্রতি বছর মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক হোক ফার্স্ট সেকেন্ড আমাদের হাতে উপহার দিতে পারবে। যে থাকবে কিনা এরকম একটা চাওয়া থাকবে? অবশ্যই অবশ্যই, আমাদের তো ইচ্ছা সারা জীবন যে আমাদের ছাত্ররা সবাই ভালো মার্কস পাক, এরকম ফার্স্ট সেকেন্ড সবাই হোক। সব মাদ্রাসারই থাকে, তার সাথে আমাদের মাদ্রাসা করেছে মানে আমরা একটা বিরাট খুশি, বিরাট আনন্দিত। আমাদের ছাত্ররা তারা বহু চেষ্টা করেছে, মেধাবী ছাত্র অনেক কষ্ট করে পড়াশুনো করে তারা আজকে এই জায়গাটা। সর্দার সম্পাদক বসে রামিয়া সিনিয়র মাদ্রাসার সম্পাদক। অ্যাকচুয়ালি এরা দুজনে খুব মেধাবী ছাত্র। এরা মাধ্যমিক বা আলিম স্তরে খুব ভালো রেজাল্ট করেছিল। সাইদুলের খুব আক্ষেপ ছিল যে ও টপ 10-এর মধ্যে আসতে পারেনি। তো আমি সেদিনই ওকে বলেছিলাম যে তুই চেষ্টা কর, ফাজিলে একটা কিছু করে দেখাবি। তো তখন থেকেই ওদের দুজনের একটা প্রতিযোগিতা ছিল যে আমরা নিশ্চয়ই কিছু করে দেখাবো। সেই প্রতিযোগিতা থেকেই আজকে কিন্তু দুই বন্ধু, ওরা খুব একসাথে খুব ভালো বন্ধুত্ব, এবং আমাদেরও বিশ্বাস ছিল যে ওরা বোর্ডের মধ্যে স্ট্যান্ড করবে, কিন্তু ফার্স্ট হয়ে যাবে এবং সেকেন্ড হয়ে যাবে। এইটা আমাদের কাছে আরও বড় প্রাপ্তি, আমাদের জন্য আরও খুব ভালোবাসা এবং আমাদের বিশ্বাস, এবং যে ওরা দুজনেই যা স্টুডেন্ট, যে মেধাবী স্টুডেন্ট, ওরা ভবিষ্যতে খুব বড় জায়গায় যাবে। আমাদের বিশ্বাস যে ওরা নিশ্চয়ই কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হতে পারবে, এবং সেদিন আমাদের আরও ভালো লাগবে যে আমাদের বাচ্চারা বড় বড় জায়গায় যেতে পারছে। এই ধরনের একেবারে একটা মাদ্রাসা থেকে একসঙ্গে দুটো ছাত্র, তারা ফার্স্ট এবং সেকেন্ড, মানে সেরা 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 বলা যেতে পারে। আমি এইটা ছাত্রদেরকে বলবো যে জেদ যদি থেকে থাকে, ওরা যে মাধ্যমিকে ফার্স্ট বা টপ 10-এ আসতে পারেনি, সেই জেদ কিন্তু ওদের উচ্চ মাধ্যমিকে টপে নিয়ে চলে এসেছে, ফার্স্ট এবং সেকেন্ড। তো কোনো বাচ্চা যদি জেদ থাকে যে আমি জীবনে কিছু করবই, তো সফলতা যে আসতে পারে সেটা এদের দুজনের
এদের দুজনের থেকে পশ্চিমবাংলায় আর কোনো উদাহরণ হতে পারে বলে আমার মনে হয় না। এবং আমি বিশ্বাস করি কোনো বাচ্চার যদি জেদ থাকে অবশ্যই সে তার লক্ষ্যে পৌঁছতে পারে। তার উদাহরণ হচ্ছে কিন্তু এরা যারা মাধ্যমিকে টপ 10-এর মধ্যে আসতে পারেনি, উচ্চ মাধ্যমিকে তারা ফার্স্ট এবং সেকেন্ড হয়ে গেছে। এবং দুজনের নাম্বার মাত্র 2 ডিফারেন্স, একজন 59, একজন 57, 559 এবং 557। আপনার নাম? আমি শহীদুল ইসলাম, প্রধান শিক্ষক, বসিরহাট আমিনিয়া সিনিয়র ফাউন্ডেশন। তুমি তো হ্যাঁ, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। এই ভালো রেজাল্টের পিছনে একমাত্র সহায়তা বাবা মা, দাদা দাদি, পরিবার পরিজন এবং স্কুলদের শিক্ষক, আমাদের স্কুল শিক্ষক বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ শহীদুল ইসলাম মহাশয় যদি না আমাদেরকে সহায়তা করতেন তাহলে আমার মনে হয় আমাদেরকে এই স্তরে আসাটা খুবই টাফ হয়ে যেত। এছাড়া আমাদের মাদ্রাসায় মাসুমিয়া, আমরা সেখানে আবাসিকভাবে ওখানে থেকে এখানে আমরা ভাই হিসেবে পরীক্ষা দিয়েছি, এখানে পড়াশোনা করি। তো তাদের কাছে মানে তাদের একটা বিশাল অবদান আছে এর পিছনে। ওখানে থেকে আমরা পড়াশোনা করি, ওখানকার গার্ড ওরা যেভাবে আমাদের গার্ড দিয়ে পড়াশোনা করেছে সত্যি অতুলনীয়। এছাড়া আরও ছাত্ররা কত সময় পড়াশোনা করতো দিনে? পড়াশোনা আমাদের ফজরের নামাজ পড়ার পর 2 ঘন্টা পড়ার পর আবার ক্লাসে যেতে হতো। ক্লাস 10টা পর্যন্ত হতো, তারপর ছুটি, গোসল খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আবার ঘুমানোর পর বাবা কী করেন? আবার 2টোর সময় পড়তে হতো, 2 ঘন্টা পড়তে হতো। আবার ফজরের নামাজ পড়ার পর ছুটি, তখন আবার সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ পড়ার মোরাকাবা করার পর আবার 10টা পর্যন্ত পড়া। এইভাবে হ্যাঁ, এইভাবে আমাদের পড়াশোনা হতো। বাবা কী করেন? এছাড়া টিউশন ছিল। মোহাম্মদ ইমরান কারিমকে আমার অসংখ্য ধন্যবাদ, কারণ তাঁর সহায়তায় এখানে গুরুত্বপূর্ণ একটা অবদান। বাবা কী করেন? বাবা রিক্সা চালায়, রিক্সা চালায়? ভ্যান চালায়। হ্যান্ড চালায়। কয় ভাই বোন তোমরা? আমরা তিনি ভাই বোন নেই। কী হতে চাও তুমি? ভবিষ্যতে আমার একমাত্র ইসলামিক বিষয়ে রিসার্চ গবেষণা করে একটা সত্যিকারের একজন জ্ঞানী মানুষ হতে চাই, হাকিকাতে আলেম বলা হচ্ছে। একমাত্র আমার উদ্দেশ্য সেটাই থাকবে। পড়াশোনার খরচ কীভাবে বহন করতে? পড়াশোনার খরচ আমাদের মাদ্রাসা মাসিমার শিক্ষক মোহাম্মদ আলিজুর মোজাদ্দিদি মাদ্রাসা আলিয়া, তিনি সমস্ত খরচ তিনি ওঠান, তিনি সমস্ত খরচ করেন। আমার বাবা মাকে কোনো খরচ করতে দেন না। বাবার নাম কি? বাবার নাম মোহাম্মদ সৈয়দ আলী সাপু। বাবা কখনো বলেননি যে তুই এই যে হয়েছে, তুমি যে ফার্স্ট হয়েছো, বাবা কতটা খুশি হয়েছে? কি বলবো তোমাকে? বাবা খুবই খুশি হয়েছে। বাবা তো এক্সপেকটেশনই ছিল না, বাবা ভেবেছিল যে টপ 10-এর মধ্যে হবে, তবে প্রথম স্থান অধিকার করবে এটা প্রত্যাশাই ছিল না। বাবা এটা যখন শুনেছে আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, সত্যি ভালো লাগছে। এই চিন্তা ভাবনা আছে? বাবা এত কষ্ট করে পড়াশোনা করায়, ইচ্ছা আছে যে বাবার এই কষ্টটা লাঘব করবো? আমার তো মনে হয় বাবা যা কষ্ট করে আমার পড়াশোনা করিয়েছে এটা কিছুই না। বাবার ইচ্ছা সত্যিকার আলেম হওয়ার জন্য। বর্তমানে ইসলামকে যেভাবে বিকৃতভাবে আলেম সমাজ যেভাবে করছে, বিকৃত করে দিচ্ছে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন রেফারেন্স হাদিস এবং কোরআনের মাধ্যমে। আমার মুর্শিদ কেবলা থেকে বর্ণনা করছেন যে বর্তমানে আলেমরা হাদিস এবং কোরআনের চাবুক পেরে মানুষকে সুপথ থেকে কুপথে নিয়ে যাচ্ছে। তো বর্তমানে আলেমরা তাই করছে। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক ইসলামের আকীদায় বিশ্বাসী হওয়ার জন্য, বিশ্বাসী করানোর জন্য। এটা আমাদের উদ্দেশ্য থাকে। আমার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল সাপুই, বাড়ি সাংসার ঘুমিয়ার, ভাঙড়, দক্ষিণ 24 পরগনা। তুমি তোমার নাম কি এবং কোন পজিশনে আসলে? আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আমি এবারে ফাজিল পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছি বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা থেকে। কতটা ভালো লাগছে আজকে যে রাজ্যে দ্বিতীয় হয়েছে? আরবি থেকে একটা বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। অবশ্যই আমি চেষ্টা করেছি। যখন আমি মাধ্যমিকে নাম্বার কম পেয়েছিলাম বলে টপ 10-এর ভিতরে আসতে পারি না, তখন আমার মনে একটা আশা জেগেছিল যে আমি ফাজিলে কিছু একটা করে দেখাবো। তো সেই হতাশা থেকেই আমার আজকে যাত্রা শুরু হয়েছিল। তো আমি তখন থেকেই যাত্রা শুরু করেছিলাম, আর আজকে আমি ফাইনালি সাকসেস হতে পেরেছি। আমি বর্তমানে ফার্স্ট না হতে পারলেও সেকেন্ড হতে পেরেছি, তার জন্য আমি খুবই খুশি। আর তার জন্য আমি আমার কোচিং সেন্টার এবং সমস্ত স্কুল এবং আমার হোস্টেল আমি সকলকেই ধন্যবাদ জানাই, এবং সমস্ত স্যারদেরকে আমার মন থেকে আমি অসংখ্য ভালোবাসা জানাই। তো তোমার যে ফার্স্ট হয়েছে সে কি তোমার বন্ধু? হ্যাঁ, যে ফার্স্ট হয়েছে আমরা একই ক্লাসমেট, একই সঙ্গে পড়াশোনা করি, একই হোস্টেলে থাকি এবং একই কোচিং সেন্টারে পড়াশোনা। বাড়ি কোথায়? আমার বাড়ি স্বরূপনগর গ্রামে, কোলেরহাট থানা। তোমার বাড়ি থেকে ফার্স্ট হয়েছে তার বাড়ির দূরত্ব কতটা?
দূরত্ব বলতে প্রায় 20 কিলোমিটার মতো হবে দূরত্ব। তবে বাবা কি করে তোমার? ফার্মার, কৃষক। কৃষক। তুমি বড় হয়ে কী হতে চাও? আমি বড় হয়ে, যেহেতু ইসলামের এখন অবস্থা খুবই খারাপ, সেক্ষেত্রে আমি ইসলামিক বিষয়ে কোনো কিছু হতে চাই। আর বিশেষভাবে আমার একটা ইচ্ছা আছে যে আমি অ্যারাবিকের উপর রিসার্চ করে কোনো কিছু, মানে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজকে আমি আমার আয়ত্তে আনতে চাই। কয় ভাই বোন তুমি? আমরা 2 ভাই। এই যে সাফল্য, যারা পরবর্তীতে ফাজিল পরীক্ষা দেবে তাদেরকে কি বলবে, না কী মানে উপদেশ দেবে, কীভাবে পড়াশোনা করতে বলবে? সবথেকে বড় কথা হচ্ছে, যেটা না বললে নয়, পড়াশুনো নিজেকে পড়াশুনো করতে হবে, নিজেকে চেষ্টা করতে হবে, তার সঙ্গে নিজের লক্ষ্য রাখতে হবে। কারণ যার লক্ষ্য থাকবে না, সে আশা করছি যে ভালো জায়গায় পৌঁছাতে পারবে না। আমার লক্ষ্য ছিল যে আমি টপ 10-এর ভিতরে আসবো, তো এত ভালো রেজাল্ট করতে পারবো, এটা আমি মানে এক্সপেকটেশন ছিল না আমার। তো যখন হয়েছে আমার খুব ভালো লাগলো। তো তার জন্য আমি আমার কোচিং সেন্টার, আলহেরা কোচিং সেন্টারের যে প্রধান কর্তৃপক্ষ মোহাম্মদ ইমরান করিমকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার বসিরহাট আমিনা সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় মোহাম্মদ শহীদুল মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার হোস্টেলের প্রধান কর্তৃপক্ষ মাওলানা মোহাম্মদ আলী জহুর মুজাদ্দিদিকে আমি তাকে অনেক ধন্যবাদ জানাই মন থেকে। আমার আর কিছু বলার নেই।